প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 11 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 27 আষাঢ় 1432 বাংলা, 15 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল 15 বছরে সর্বনিম্ন, সব বোর্ডেই গণিতে ফল বিপর্যয়। এবারও মেয়েরা এগিয়ে, মোট পাশের হার 68.45। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী বড় ফ্যাক্টর। অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, আই ফিল গিলটি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চার্জ গঠন, প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট 3 আগস্ট, আর সাক্ষ্য গ্রহণ শুরু 4 আগস্ট। রাজসাক্ষী নিয়ে আইনি বিশ্লেষণ, সত্য প্রকাশ করলে ক্ষমা পেতে পারেন মামুন। বাঁধের 21 স্থানে ভাঙন, ফেনীতে লাখো মানুষ পানিবন্দী, ভিড় আশ্রয় কেন্দ্রে। বাংলাদেশ ইউএসটিআর বৈঠক, 35 ভাগ শুল্ক ইস্যুতে 2 শর্তের মুখে দেশ। ধৈর্য ধরে আলোচনার সমাপ্তির জন্য অপেক্ষা করতে হবে, জ্বালানি উপদেষ্টা বলছেন। বিএফইউজে ও ডিইউজের সভা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে, মির্জা ফখরুল ইসলাম বলছেন। জাতীয় সংসদ নির্বাচন আসনের ভোট বাতিলের ক্ষমতা চাইছি। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে 18 বিচারক, বিচারিক ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়নের সহায়তা। জুলাই হত্যাকাণ্ড, শেখ হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী মামুন। মামুনের বক্তব্যে সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারে, চিফ প্রসিকিউটর বলছেন। উপদেষ্টা পরিষদের বৈঠক, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন। নোয়াখালী ফেনীর বন্যা জলবদ্ধতা নিয়ে আলোচনা। যে 5 অভিযোগে মামলা, গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা, চানখারপুলে ছাত্র হত্যা, আশুলিয়া হত্যা ও লাশ পোড়ানো। 2022 সালের 12 অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আইজিপির র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিচ্ছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই 3 জনই একই মামলার আসামি। পানিবন্দী কয়েক লাখ মানুষ দুর্ভোগে, ফেনী নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, 16 বছরের মধ্যে সর্বনিম্ন পাস। খাতা মূল্যায়নে ছিল না সহানুভূতির নম্বর, টানা 10 বছর মেয়েরা এগিয়ে। জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় অন্তর্বর্তী সরকার, একমত নয় বিএনপি। শ্রীলঙ্কার বিপক্ষে হারে শুরু বাংলাদেশের টি-20 সিরিজ। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উল্লাস। বিকারুন্নেসা নুন স্কুল থেকে গতকালের তোলা ছবি। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করা হয়েছে, হাসিনাকে দিয়েই বিচার শুরু, গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ। 3 আগস্ট ওপেনিং স্টেটমেন্ট, 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ। রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। রেকর্ড 32% ফেল, এসএসসিতে কেন এ ফল বিপর্যয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রথম আলোর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, ভোটের ট্রেনে ওঠার তোড়জোড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাসিনার বিচার শুরু, দোষ স্বীকার মামুনের, হতে চান রাজসাক্ষী, ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি। পাশের হারে 10, জিপিএ 5 কমেছে 43,000। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা, তদন্ত সিআইডি। ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। আগামী 7 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঘোষণাপত্রের সাংবিধানিক নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি চায় বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, তাহলে কেন হবে না। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে, শতভাগ পাস, 984 প্রতিষ্ঠানে 134 স্কুলের সবাই ফেল। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরু। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 114 গ্রাম প্লাবিত। ত্রিপুরায় লাগাতার বৃষ্টি, পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা। গণিত, ইংরেজি ও পদার্থ বিজ্ঞানে অকৃতকার্য বেশি। এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার 68.45, 16 বছরের রেকর্ড ভঙ্গ। পাস ও জিপিএ 2 ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে, এটি প্রকৃত ফল। বোর্ড চেয়ারম্যান বলছেন, এখানে কোনো গ্রেস মার্ক দেওয়া হয়নি। গণমাধ্যম সংস্কারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ, 12 বিষয়ে সিদ্ধান্ত।
নতুন যুক্ত হচ্ছে 46টি প্রতীক, 115 প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে। নির্বাচনে প্রস্তুতির নির্দেশ প্রশংসনীয়, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিজমের কালো থাবা বিদায় নেয়নি, গোলাম পরোয়ার বলছেন। এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এবারে এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।